মুহূর্তে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর ঘরের সামনে এসে হাজিরা দিয়েছে। ঘরের বাহির থেকে অনুমতি চাইতেছেন, আমাকে ঘরের ভিতরে ঢোকার অনুমতি দাও, আমি ঘরের ভিতরে ঢুকতে চাই। আল্লাহর নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, দরজার বাহির থেকে কে যেন ডাকে রে, দেখো। হযরত ফাতেমা আল্লাহর নবীজি দরজা খুললেন। দরজা খোলার পরে দেখলেন একজন মানবাকৃতি মানুষ দাঁড়ায় রয়েছে, যে মানুষের পা মুবারক হলো জমিনে আর মাথা হইল আসমানে। পা জমিনে, মাথা আকাশ, আকাশ আকাশ। ও তারা হাজিরিন, হযরত ফাতেমা নবীর কাছে এসে, নবী গো, আপনার দরজার সামনে এমন একটা মানুষ দেখলাম, যে মানুষের পা হলো জমিনে আর মাথা হলো আকাশে। এমন মানুষের আকৃতি মদিনাতে আমি কোনোদিন দেখি নাই, এমন মানুষ কোনোদিন আমার চোখে বাসে নাই। ওই যে মানুষটাকে আল্লাহর নবীজি বললেন, ফাতেমা রে, বলে গেলেন, হাযা মালাকুল মউত। ফাতেমা কান্না আরম্ভ করছেন, নবী গো, এই পৃথিবীর জগতে বলে আমি আপনি আর থাকবেন না। আমার সন্তানগুলো যখন পিপাসার্ত হয়ে যায়, ক্ষুধার্ত হয়ে যায়, আমি যখন খানা দিতে পারি না, আপনার দরবারে পাঠায় দেয়। আমার সন্তানগুলো আপনার কাছে আসার পরে সান্ত্বনা পায়। এই পৃথিবীর জগৎকে আপনি ছেড়ে দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বলতেছেন, যদি মৃত্যুর সময় আমার হয়ে যায়, এই পৃথিবীর জগতে আমি থাকতে পারবো না, অনুমতি দিয়ে দাও, ওনাকে বলো আমার ঘরে আসার জন্য। ফাতেমা বলতেছেন, নবী গো, আমি ওনাকে অনুমতি দিব না, আপনার মৃত্যু আমরা সহ্য করতে পারবো না। নবীজি বলতেছেন, ফাতেমা, মালাকুল মউত যখন কারো ঘরের সামনে এসে হাজিরা দেয়, কারো কাছ থেকে অনুমতি নেয় নাই, অনুমতি ছাড়াই সে প্রবেশ করে ফেলে। ও ফাতেমা, আমার ঘরের সামনে যে অনুমতি নিতেছে, এটা হলো আমি নবীর সম্মান, আমি নবীর সম্মান করে অনুমতি দিতেছে। অনুমতি না দিলে উনি আসবে। ও তারা হাজিরিন, অনুমতি দাও হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজির সামনে এসে হাজিরা দিলেন। নবীজি চিৎকার করে কান্না শুরু করছে, চোখ দিয়ে পানি বের হইতেছে। হযরত আজরাইল নবীরে প্রশ্ন করে, ও নবীজি, আমি আপনার কাছে হাজির হয়েছি, আপনি বলেন গো, এই পৃথিবীতে যদি থাকতে চান, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবেন, আর যদি যাইতে চান, আমি আপনাকে নিয়ে যাইব। নবীজি কোনো কথা বলতেছেন না। নবীজি বলতেছেন, ও নবীন, আমাকে আমার কাছে হযরত জিবরাইল আসা পর্যন্ত আমার একটু সুযোগ দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীজি কান্না করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে হাজিরা দিলেন। নবীর কান্না দেখা জিবরাইল বলতেছেন, নবীজি, আপনি কেন কাঁদেন গো? আপনি কি ফাতেমার জন্য কান্না করেন? ও জি, ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের সর্দারনি বানাইবেন। আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? জি, হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতি সর্দার বানাইবেন, যুবকদের সর্দার বানাইবেন। চিন্তা করবেন না, আপনি কেন কাঁদেন গো? আল্লাহর নবীজি বলেন, ও জিবরাইল, আমি ফাতেমার জন্য কাঁদি না, আমার জন্য আমি কাঁদি না, হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ পাক বলছেন, আমি যতদিন পৃথিবীর জগতে থাকি, ততদিন পর্যন্ত আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করবেন না। আমি যদি আজকে দুনিয়া জগৎ ছেড়ে দেই, আল্লাহ আমার উম্মতকে যদি ধ্বংস করে দেয়, এই ভয়ে আমি কাঁদি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক জিবরিলকে জানায় দেয়, জিবরিল, আমার বন্ধুরা জানায় দাও, এতদিন পর্যন্ত নবীর জন্য আমি উম্মতকে মেহেরবানি করছি, দয়া করছি, আজকে থেকে আমি আল্লাহ নিজে ওনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ।
মহতারাম হাজির, হযরত জিবরাইল দেখতে বলেন নবী আপনি যখন মারা যাবেন, কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, নবী গো আপনার কবরের মধ্যে একজন ফেরেশতা থাকবে। এই ফেরেশতার দেহের মধ্যে আপনার আনেওয়ালা যত উম্মত আছে সকল উম্মতের নামে নামে একটা কান থাকবে। পৃথিবীর জগতের যে কোনো স্থান থেকে আপনার উম্মত যখন আপনার উপর দুরূদ পড়বে, এই দুরূদটা এই ফেরেশতার কানে এসে লাগবে। এই ফেরেশতা এই দুরূদটা আপনার পর্যন্ত পৌঁছাইয়া দিবে। তারা হাজিরিন, জিবরাইল সালাম সুযোগ দিয়েছেন, সংবাদ দিয়েছেন আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের মধ্যে একজন ফেরেশতা রাখা হবো, আর এই ফেরেশতার দেহের মধ্যে আনেওয়ালা সব উম্মতের নামে নামে কান থাকবে, কান লাগানো। জমিনের যে কোনো স্থানে উম্মত যখন আপনার উপর দুরূদ পড়বে, এই দুরূদই কানে পৌঁছবে, আর এই ফেরেশতা আপনার কাছে পৌঁছায় দিবে। এই আলোচনা দ্বারা আপনারা কি বুঝলেন? দুরূদ নেওয়ার জন্য নবীজি আসার প্রয়োজন আছে না নাই? নাই নাই। আল্লাহ নবীজি আওয়াজ লাগবে, আল্লাহ নবীজি আমরা মাহফিল আওয়াজ লাগবে নি। আমরা যদি দুরূদ পড়ি ইয়া নবী সালাম আলাইকা, দাঁড়ায় গেলাম, আমরা এই সালাম নেওয়ার লাগে নবী আসা লাগবো? আল্লাহ নবীর কাছে আমরা দুরূদ এমনি পৌঁছায় দেওয়া হবে, পৌঁছায় দেওয়া হবে। আরেকটা কথা বলি, বলেন তো কোনো মানুষের কোনো জিনিস দিতেন, যদি উনি আইসা আমাদের নিয়ে যায়, আরেকজন হলো ওনার কাছে পৌঁছানি হয় কে দামি, যার কাছে পৌঁছানি হয় সে দামি। তোমরা ইয়া নবী সালাম আলাইকা কইয়া নবীরে হাজির নাজির কইয়া নবী আইয়া তোমরা দুরূদ নেয়, আর আল্লাহ জিবরাইলে জানাই দিছে যে আমি ওনার কাছে দুরূদ পৌঁছানোর ব্যবস্থা করলাম। তাহলে পৌঁছানোর দ্বারা নবীর সম্মান বাড়ে না আইয়া নিলে নবীর সম্মান বাড়ে? হুজুর ছাত্র সব একসাথে, একটা হুজুর মিলে আমাকে বইছি, হুজুর আসলে পরে আমি যাইব। মহতারাম হাজিরিন, বলছিলাম কি, যার কাছে দুরূদ পৌঁছানো হয় উনি দামি, আর যিনি নেন আইয়া উনি দামি, পৌঁছানো হয়। আল্লাহ নবীর কাছে দুরূদ পৌঁছানো হয়। সুতরাং ইয়া নবী সালাম আলাইকার কাছে কেউ যাইবেন না, কারণ এদের ইয়া নবী সালাম আলাইকা আল্লাহ নবী আয়েশা নেন, তাহলে নবীদের সম্মান কমানো হয়। নবীদের সম্মান, অথচ নবীদের সম্মান কম না বেশি? বেশি। আরো ধরে বলেন কম না বেশি? আল্লাহ নবীদের সম্মান বেশি। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন নবী